রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই বলেছেন ডক্টর আসিফ নজরুল। বিশ্বের যেখানেই থাকুন ভোট দিতে পারবেন প্রবাসীরা বলেছেন সিইসি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে বলেছেন মির্জা আব্বাস। জামায়াতের নারী কর্মীদের মোকাবেলায় মাঠে নামছে বিএনপি। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। দুর্গাপূজার ছুটিতে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজট। ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬০। মিয়ানমারের ভেতরেই রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব বলেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের প্রধান। এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন দায়িত্ব পেলেন বিসিবি সভাপতি। রোহিঙ্গাদের জন্য নতুন করে ৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জাতিসংঘ সদর দপ্তরে গতকাল মঙ্গলবার মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে এ প্রতিশ্রুতি আসে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই। বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আজ এসব কথা বলেন। তিনি বলেন, যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী কিংবা অস্থায়ী একই রকম থাকে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, বিশ্বের যেখানেই থাকুন না কেন আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রবাসীরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। মঙ্গলবার রাতে ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। এ উদ্যোগকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইল ফলক উল্লেখ করে সিইসি বলেন, প্রথমবারের মতো প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোট প্রদানের সুযোগকে আধুনিক প্রযুক্তির সহায়তায় অনেক সহজ ও কার্যকর করা হচ্ছে। প্রবাস থেকে ভোট দিতে হলে আপনাকে অবশ্যই আউট অফ কান্ট্রি ভোটিংয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে, কিন্তু কেউ কিছু বলছেন না। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি একথা বলেন। মির্জা আব্বাস বলেন, দলমত ধর্মমত নির্বিশেষে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে রাখতে হবে। আমি মির্জা আব্বাস আজকে এখানে বুক ফুলিয়ে বলে গেলাম, এই দেশকে আমরা স্বাধীন করেছি, ইনশাল্লাহ স্বাধীন রাখব। সবার সম্প্রীতি আমরা বজায় রাখব। এই দেশকে কখনো আমরা পরাধীন হতে দেব না। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নারী ভোটারদের লক্ষ্য করে জামায়াত সারা দেশে নিজেদের মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছে। তারা নারী ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করছে বলে বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে তথ্য আছে। জামায়াতের এ কৌশল মোকাবিলায় নারী ভোটারদের লক্ষ্য করে বিএনপিও নারী সম্পৃক্ত কর্মসূচি নিচ্ছে। দলটির দায়িত্বশীল একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেছেন তিনি। তারেক রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী। এই উৎসব উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। শারদীয় দুর্গাপূজার ৪ দিনের ছুটির কারণে রাজধানী ও আশপাশ থেকেও গ্রামে ফিরতে মানুষের চাপ বৃদ্ধি পায়। এর ফলে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে ব্যাপক যানজট দেখা দেয়। সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজার দিকে প্রায় ১৯ কিলোমিটার এলাকায় যানবাহন প্রায় থেমে থেমে চলছে। এছাড়া ঢাকা সিলেটগামী মহাসড়কেও বিভিন্ন অংশে ধীরগতি ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। ফিলিপাইনের শক্তিশালী ৬.৯ মাত্রার ভূমিকম্পে সেবু দ্বীপে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আজ বুধবার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫৯ সেবু দ্বীপের উত্তর প্রান্তে ৯০,০০০ মানুষের শহর বোগোর কাছাকাছি আঘাত
হানে। মিয়ানমারের ভেতরেই কেবল রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুর পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। গ্রান্ডি বলেন, সাহসী পদক্ষেপ ছাড়া রোহিঙ্গাদের দুর্দশার অবসান হবে না। এই সংকটের উৎপত্তি মিয়ানমারে, আর সমাধানও সেখানেই। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 2 বছরের জন্য তিনি এই ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পেলেন। গত 1 দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। বিসিবিতে যোগ দেওয়ার আগে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্টের ম্যানেজার হিসেবে কাজ করছিলেন। চলতি বছরের মে থেকে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করছেন আমিনুল ইসলাম বুলবুল।